আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 132 পৃষ্ঠার দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি এটি তোমাদের অনেক উপকারে আসবে। প্রথমে প্রশ্নটি দেখো, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার। মাঠের ক্ষেত্রফল কত? সমাধান দেখো, দেওয়া আছে আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার, আয়তাকার ফুটবল মাঠের প্রস্থ 70 মিটার। আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 70 মিটার, যেহেতু দুইটা মিটার সেজন্য হবে বর্গ মিটার। তাহলে 100 এবং 70 গুণ করলে হয় 7000 বর্গ মিটার। পরবর্তী প্রশ্নটি দেখো, 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান দেখো, আয়তাকার জমির উত্তর দক্ষিণ হলো 3 কিলোমিটার এবং আয়তাকার জমির পূর্ব পশ্চিম হচ্ছে 2 কিলোমিটার। তাহলে আমরা জানি কি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 3 কিলোমিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে যেহেতু 2টি কিলোমিটার সেজন্য আমাদের লিখতে হবে বর্গ কিলোমিটার। 3 দুগুণ 6 বর্গ কিলোমিটার। এর পরের প্রশ্নটি দেখো, একটি বর্গাকার জমির একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার। জমির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এতক্ষণ করেছি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি, এবার আমাদের বের করতে হবে বর্গাকার। এখানে কি দেওয়া আছে? বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলে বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য 10 কিলোমিটার এবং অন্য বাহুর দৈর্ঘ্য 10 কিলোমিটার। তাহলে 10 সাথে গুণ করলে 100 বর্গ কিলোমিটার। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।